আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ, ভালো আছি। আগের যে ভিডিওটা ছিল বিসমিল্লাহর উপরে আলোচনা, আজকের আমরা আলোচনা করব আলহামদুলিল্লাহ। কি আলোচনা? আলহামদুলিল্লাহ। মহান স্রষ্টা বিসমিল্লাহ শুরু করেছেন, তারপরে আলহামদুলিল্লাহ। আমরাও তাই বিসমিল্লাহর পরে আজকের আলোচনা শুনবো আলহামদুলিল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআনুল কারীমের যে 114টা সূরা আছে, এই সূরার মধ্যে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত। কত নম্বর আয়াত? প্রথম আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি বান্দাদেরকে শেখাচ্ছেন যে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন, তারপরের আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ বা মানে সকল প্রশংসা মহান স্রষ্টার জন্য, যিনি সমস্ত জগতের পালনকর্তা। তাহলে সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সকল প্রশংসা আল্লাহর জন্য। পৃথিবীতে যত প্রশংসা আছে সকল প্রশংসা আল্লাহর জন্য। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কোরআনুল কারীমের একটা আয়াত, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আয়াতের অংশ বিশেষ, একটা ছোট্ট কথা। আমাদের জীবনে যদি এই ছোট্ট কথাটা আলহামদুলিল্লাহ কথাটা যদি আমরা নিজেদের প্রাত্যহিক জীবনে প্রতিটি ক্ষেত্রে যদি আমরা আমল করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটো সমস্যার সমাধান করবেন। কটা? প্রথম হচ্ছে যে আমরা চাই, পৃথিবীতে মানুষ আমরা চাই যে আমাদের সবকিছু বাড়ুক, যে ভালো জিনিসগুলো আছে, সেটা মানি হতে পারে, টাকা হতে পারে, সেটা আমাদের অনেক কিছু হতে পারে, আমরা সমস্ত কিছু বাড়ানোর চিন্তা ভাবনা করি। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখিয়েছেন যে প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে বেশিরভাগ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তো আল্লাহুম্মা মানে আয় আল্লাহ, কিন্তু এই দোয়ার শেষের গুলো ঘুম থেকে ওঠার আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, পেশাব পায়খানা থেকে বের হওয়ার দোয়া গুফরানাকা আলহামদুলিল্লাহ। বেশিরভাগ দোয়ার শেষে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে আলহামদুলিল্লাহ বলিয়েছেন। কেন? ইমানদারের প্রধান কাজ হচ্ছে যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলে শুরু করা। কি বলে? জোরে বলো। বিসমিল্লাহ বলে শুরু করা। আর ইমানদারের কাজ হচ্ছে কোনো কাজ সমাপ্ত হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা। কি বলা? আলহামদুলিল্লাহ। যে কোনো কাজের শেষে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, খুশি হন কে? আল্লাহ। তোমরা বর্তমান যে যুগ চলছে, অনেকে খেয়াল করেছো যে টিকটক ভিডিও অনেকে দেখে, দেখে কিনা? তো সেখানে দেখা গেছে যে মেয়েরা প্রশংসা করলে বেশি খুশি হয়। কারা? মেয়েরা। স্বামী স্ত্রীতে টিকটক গুলো দেখাচ্ছে কি যে কোনো একটা সমস্যা হচ্ছে, হাজবেন্ড পলিসি করে স্ত্রীকে খুশি করার জন্য একটা মিথ্যে কথা বলে দিচ্ছে, তাদের স্ত্রী খুশি। একটা ভিডিও দেখছিলাম যে একটা স্বামী, দুই স্বামী স্ত্রী একসঙ্গে আছে, তো তার স্বামীটা একটা মহিলার দিকে তাকিয়ে আছে। কি করছে? তাকিয়ে আছে। এই তাকানোর পরে তার স্ত্রীটা জিজ্ঞেস করছে, তুমি ওই মহিলার দিকে কি দেখছো? তো তখন তার স্বামীটা বলছে যে আমি মহিলার দিকে তাকাইনি, বরং ওই মহিলা যে শাড়িটা পরে আছে, ওই শাড়িটা যদি তুমি পরো, তাকে বলছে, নিজের স্ত্রীকে বলছে, ওই শাড়িটা যদি তুমি পরো তো তোমাকে হেভি লাগবে। কি লাগবে? তো তখন তার স্ত্রীটা খুশি হয়ে গেছে। কি হয়েছে? খুশি হয়েছে। কিন্তু এটা কথাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা মানুষ চায় যে আমার প্রশংসা হোক। মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি নিজেই শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ চান প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময় আল্লাহর প্রশংসা হোক। একটা সুন্দর জীবন পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিভাবে? আল্লাহ কোরআনে বলেন সূরা ইব্রাহিমের মধ্যে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি কোনো জিনিস, যে কোনো জিনিস যদি বেশি পেতে চাও,
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে জিনিসটা তোমার বেশি পাওয়ার ইচ্ছা হচ্ছে, তুমি সেই জিনিসের ব্যাপারে আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এর মধ্যে কি আল্লাহ বোঝাতে চাইলেন? যে তোমার অর্থ নেই, তোমার কাছে টাকা নেই, তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ অন্য মানুষের থেকে আমাকে অর্থ বেশি দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে অর্থ বেশি করে দেবো। তোমার বুদ্ধি, জ্ঞান, আকল, ইলম, শিক্ষা কম আছে, আল্লাহকে বলো আল্লাহ অনেক বান্দার থেকে আমাকে আপনি অনেক জ্ঞানী করেছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে প্রতিটি ক্ষেত্রে মানুষ যে জিনিসটা মানুষের দরকার, যে জিনিসটা মানুষের প্রয়োজন, যে জিনিসটা মানুষের তার জীবনে, প্রাত্যহিক জীবনে দরকার, আল্লাহ বলছেন ওই জিনিসটা যদি মানুষ প্রশংসা করে, সেই জিনিসটা আল্লাহ বললেন লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি প্রশংসা করো আমি তোমাকে বাড়িয়ে দেবো যে কোনো জিনিস। তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের যে জিনিসটা দরকার, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনকাম, মানি, টাকা। কি দরকার? টাকা। তো আমি যদি প্রত্যেকদিন যদি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে যে অর্থ দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাহলে অর্থ বাড়াতে পারেন কে? আল্লাহ। এই জন্য করে ইসলামিক কালচার, ইসলামিক নিয়ম, ইসলামিক সিস্টেম হচ্ছে যে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই আমরা যদি এটাকে আমলে আনতে পারি, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, আল্লাহকে বলে শুরু করব, আর সেই কাজটা সমাপ্ত হওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব আলহামদুলিল্লাহ বলে। কি বলে? তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের শুরুতে বিসমিল্লাহ আর শেষে যদি আলহামদুলিল্লাহ হয়, পুরো কাজটার মধ্যে মানে ওর যে সময়টাকে, এই পুরো সময়টাকে বরকতময়, গুরুত্বপূর্ণ করে দেন যিনি, তিনি কে? আল্লাহ। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য করে আজকের যে টপিক বা আলোচনা ছিল সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা কাজ যখনই শেষ হবে বা আমাদের যেটা প্রয়োজন হবে, যেটা আল্লাহর কাছে দরকার, আমার এই জিনিসটা নেই, সেই জিনিসের ব্যাপারে আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি। আল্লাহ নিজেই বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যে জিনিসের প্রশংসা আমাকে করবে আমি সেটাই বান্দা তোমাকে বাড়িয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য করে আমরা আমাদের জীবনে আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করব, আমল করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ আমল করব। আর যদি প্রতিদিন আমরা এই আলহামদুলিল্লাহটা যদি 100 বার 24 ঘন্টার মধ্যে যদি পড়তে পারি, তাহলে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন ওই বান্দার নামে, কোন বান্দার নামে? যে বান্দা প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ বলেন ওই বান্দার নামে আমি জান্নাতে একটা ঘর তৈরি করি, যে ঘরটার নাম বাইতুল হামদ। কি নাম? বাইতুল হামদ, শুকরিয়ার ঘর, কৃতজ্ঞতার ঘর। তাহলে যদি আমরা আলহামদুলিল্লাহ এই শব্দটা যদি 100 বার প্রতিদিন পড়ি, মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের জন্য কোথায় ঘর তৈরি করেন? জান্নাতে। কোথায়? জান্নাতে। ওই ঘরটার নাম হচ্ছে বাইতুল হামদ। বাইতুল হামদ, প্রশংসার ঘর। তাহলে আমরা প্রতি কাজের শেষে এবং প্রতিদিন 100 বার করে আলহামদুলিল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আমাদের জীবনের দরকার আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, আমাদের অনেক কিছু দরকার, যেটা দরকার সেটা। এই জন্য করে প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট সবাই করবো ইনশাআল্লাহ। সবাই হ্যাপি থাকবেন, খুশি থাকবেন। আসসালামু আলাইকুম।